কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়ার লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওই ব্যক্তিগুলি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, বিদায় নেওয়ার মুহূর্তে তাদের রূহ লাগে, এই রূহ কবজ করার জন্য নাফরমান দুনিয়ার জীবনটা হালাল হারামের সাথে যারা মিক্সার করে ফেলেছেন, একত্রিত করে ফেলেছেন, হালাল থেকে হালাল হিসেবে, হারাম থেকে হারাম হিসেবে তারা বিবেক করে পার্থক্য করে জীবনটাকে চালাই নাই, হালাল হারামে মিশ্রণ করে ফেলেছে, হালাল খাইছে হারাম খাইছে, তাহলে কি হয়েছে? তাকে বলতে গিয়া ওলাতে গেছে না, কথা বলতো না। এমন ভাবে জীবন জিন্দেগি যারা অতিবাহিত করেছে, তাদের মৃত্যুর সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের নির্দেশে আবু একদল ফেরেশতা স্ত্রী একেবারে স্ত্রী তারা আযাবকারী একদল ফেরেশতা আসার সময় আল্লাহ পাকের নির্দেশে ময়লাযুক্ত সৎ সালার বস্তা তারা সাথে করে ওই নাফরমানের মৃত্যুর সময় যখন ঘটে আসে তার কাছে উপস্থিত হয়ে তার ব্যতিক্রমমুখী বসে যান, অপেক্ষা করেন মালাকুল মউত কখন আসবে। মালাকুল মউত যখন হাজির হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানতা কবজ এমন ভাবে করে, কিতাবে আছে এমন হাদিস কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন একটা কাঁটাযুক্ত শাখা, কাঁটাযুক্ত ঢাল, কাঁটাযুক্ত কি ঢাল শাখা যদি আপনি ভিজা পশমওয়ালা বস্তুর ভিতরে যদি আপনি প্রবেশ করাবেন, ভিজা পশমযুক্ত বস্তার ভিতরে কাঁটাযুক্ত ঢাল যদি আপনি প্রবেশ করে রাখেন, রাখার পরে আবার এই কাঁটাযুক্ত ঢালটা যদি আপনি বের করতে পারেন চান, তখন বের হইতে অনেক কি হবে, সহজ হবে না, কঠিন হবে? কেন? কাঁটার মধ্যে ভিজা যুক্ত পশমগুলো আটকে যাবে, ঠিক না? এই কথা বলেন। এই অনুরূপ ভাবে ওই নাফরমানের মৃত্যুর মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট ভয়ঙ্কর তার চেহারা হবে, আজরাইলের পাগুলো থাকবে শক্ত জমিনের নিচে, তার মাথা থাকবে শক্ত আকাশের উপরে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই চেহারা দেখে মুশরিক নাফরমানের হুঁশ আত্মা ঠিক থাকবে না। এমন বিশাল আকৃতি দেখে ওই ব্যক্তি বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যেমন ওই চেহারা না দেখে সেই জন্য একবার ডান দিকে কাত হয়ে যায়, ডান দিকে কাত হয়ে যাওয়ার সাথে সাথে ওই মুশরিক ব্যক্তি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডান পাশে উঠে দেখতে পায়। ওই চেহারা দেখে সে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সাথে সাথে আমার বাম দিকে কাত হয়ে যায়, বাম দিকে কাত হয়ে তার উদ্দেশ্য হলো এই বিকার চেহারা এই অবস্থায় কেমনে আমি দেখি হজম কর, তার উত্তরটা দেখে উঠে বাম দিকে ঘুরে যায়, বাম দিকে আবার ওই চেহারা সে দেখতে পায়, ডান বাম করতে থাকে কিন্তু চেহারা তো তার সামনে হাজির। এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তভাবে তার দেহ থেকে প্রাণটা বের করতে আনতে চায়। ওই আত্মাটা ভয়ে বিহ্বল হয়ে বিভিন্ন অঙ্গে অঙ্গে সে ঢুকাইতে চেষ্টা করে, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেহ থেকে এমন ভাবে রূহটাকে কবজ করে বের করে নিয়ে আসে, এবং তার সমস্ত শিরা উপশিরাগুলো ছিঁড়ে ছিঁড়ে বরবাদ হয়ে যায়। বের করার সাথে সাথে নিজের হাতে আর অপেক্ষা করে না, সাথে সাথে ওই রূহটাকে খবিস রূহটাকে নাফরমানের রূহটাকে অপেক্ষামান ফেরেশতাদের কাছে দিয়ে দেয়। দুর্গন্ধময় সালার মধ্যে ওই দুর্গন্ধময় আত্মাটাকে পেছায়া তারা আকাশের দিকে উঠতে থাকে। আকাশের দিকে উড্ডীয়মান অবস্থায় একদল ফেরেশতার সাথে তাদের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে তাদের সাথে সাক্ষাৎ হলো, তারা জিজ্ঞেস করে এই খবিস রূহটা কার? জিজ্ঞাসা করে ফেরেশতারা
যাদের সাথে সাক্ষাৎ হলো, যারা নিয়ে গ্রহণ করে নিয়ে যাচ্ছে, তাদের কাছে প্রশ্ন রাখে। এই খুবই প্রশ্ন করতেই এই ছবির রূহটাকার তখন ওই ফেরেশতারা বলেন, এই দুনিয়াতে দেখেন নাম, আসল নামটা রাই বাদ দিয়া নাম তিনটা চারটা রাখে। কি করবা? কি রাখে না? আব্দুর রহমান রাখলো, লগে বলে তুমিও রাখলো। কি করো? এখন পরিচিত হিসাবে কোনটা বেশি? কোনটা? আব্দুর রহমান না বলে তুমি কোনটা? না, এরকম আছে না? ফিন্টু নাম রাখে কি রাখে না? কথা বলেন। নাম রাখলো আব্দুল করিম, লগে রাখলো কিটা? কথা বাস্তব কথা বলেন না। আব্দুল করিম আসল নাম রাখলো হুজুরের ডাক নাম, একই নাম। ওই ডাক নাম রাখে দিলাম মক্কি, পিন্টু পিন্টু। এই পিন্টু যদি না থাকা কুকুরের নাম রাখে, বিড়ালের নাম রাখে, বিভিন্ন জীবজন্তু, ওই জীবজন্তুগুলোর নামও পিন্টু রাখে। রাখে কি রাখে না? কথা বলেন। এমনি ভাবে নাম রেখে দিল পিন্টু। ওই ফেরেশতারা তাদের যে এখানে দুনিয়াতে পরিচিত ছিল বেশি বেশি, এটার সাথে হাদিস কোরআনের সাথে নামের সাথে কোনো মিল নাই। কিতাবে আছে যখন মুসলমানের সন্তান দুনিয়াতে আসে, সন্তানের বয়সটা যখন 7 দিন 14 দিন 21 দিন হয়, ওই পরিবারের উপর দায়িত্ব কর্তৃত্ব হয় 3টা কাজ। কয়টা কাজ? মনে রাখিয়েন, আল্লাহ তৌফিক দিতে করতে পারবে, ঠিক না? কিন্তু জানা থাকা দরকার, কথা বলেন না। 3টা কাজ অভিভাবকের প্রতি, তার পরিবারের 3টা কাজ। একটা হলো তার মাথা মুন্ডন করে ওই চুলের বদলে স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। আল্লাহর রাস্তায় কি করে দেওয়া? কি করা? প্রথম কাজটা কি বলছি? মাথা মুন্ডায়া চুলগুলা কামায়া চুলের ওজনে স্বর্ণ হলে স্বর্ণ, রূপা হলে রূপা আল্লাহর রাস্তায় কি করে দেওয়া। আমাদের ফরজ না, ফরজ না, ফরজ না। আমরা বলি না হুজুর আমরা বলি একটা ওয়াজ করে দিলাম, এই ফরজ নেই না, ফরজ না, কিন্তু রাসূলের পাকের সুন্নাত। এই কাজটা আমার আপনার উপর দায়িত্ব কর্তব্য। 2 নাম্বার হলো তার জন্য ভালো ইসলামিক একটা নাম, যে নামে আপনাকে হাসরের ময়দানে আপনাকে ডাক দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ একটা নাম, ইসলামিক নাম, অর্থবোধক নাম। এই নামেরও একটা তাফসীর অবশ্যই অবশ্যই আছে, তাতে কোনো সন্দেহ নাই। নামের একটা কি আছে? কথা বল। তাফসীর আছে, কথা আছে। আপনি নাম রাখতে রাখতে যদি নাম রাখেন জুনাইদ, তাহলে জুনাইদ নামে আল্লাহর একজন বিশ্ব ওলি আল্লাহ ছিলেন। যদি ওই দৃষ্টিতে আপনি যদি নাম রাখেন, তাহলে দেখবেন আল্লাহ পাকের মেহেরবানি ওই ওলি আল্লাহর মধ্যে যে গুণাগুণ ছিল, ভালো গুণ ছিল, জুনাইদ মুক্তাদি অনেক শ্রেষ্ঠ ওলি আল্লাহ ছিলেন। ওই নামের সাথে আপনার ছেলের নামটা আপনি রাখলেন, ওই নামের গুণ আপনার ওই ছেলের ভিতরে আল্লাহ পাক দান করে দিবেন। আপনার ছেলের নাম যদি আপনি রাখলেন শাহজালাল, তাহলে এই বাংলার কি করে ইসলাম প্রচারে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভূমিকা আছে কি নাই? আছে। এখন দেখেন যদি কেউ মেম্বারের দান, কেউ চেয়ারম্যানের দান, এখন যদি বড় ওলি আল্লাহ কে হাত করে উঠে কি করে? ইসলাম পরিচয় গ্রহণ করতে হয়ে ত্যাগ করে মুখস্থ করে ফেলা কাজ হইব না। কোরআন শরীফ হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে এমন একটা দল আসবে, তাদের কোরআন এত সুন্দর তেলাওয়াত হবে, কিন্তু তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না। প্রতিযোগিতাটা কি? নাম্বার 1। এটা তাদের কণ্ঠনালীর নিচে কোরআনের প্রভাব, কোরআনের আসর, কোরআনের তাফসীর, কোরআনের আমল তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, এটা বাইরে থাকবে। তাদের তেলাওয়াত হবে কি? প্রদর্শনী না। বুঝেন না এটা? তাহলে শাহজালাল নাম যদি আপনি ওই ওলি আল্লাহর নামের সাথে মিলান, আপনার অন্তরে যদি এমন খেয়াল হয় যে পরওয়ারদিগার একটা সন্তান আপনি দান করেছেন, এই সন্তানটার নাম আল্লাহ এই বাংলার আরব মহাদেশে আপনার মহানবী শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি কত হারা হাদিসে হারাদেরকে কালিমার দাওয়াত দিয়ে আপনার কালিমা তারা গ্রহণ করেছেন, ওই নামের সাথে মিল রেখে শাহজালাল নাম রাখলাম। আপনি নামটাকে কবুল আর মঞ্জুর করেন। আপনার নিয়মটা যদি এমনই হয়, অবশ্যই অবশ্যই এই নেক নিয়তের কারণে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী
আল্লাহ পাক যেই আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছেন এর কিছু না কিছু আপনার এই ছেলের মধ্যে প্রবেশ করবে। আপনার মেয়ের দিকে নাতি, মেয়ের দিকে যদি নাতি, ছেলের দিকে নাতি যদি আল্লাহ পাক দান করে, এমন একটা নাম যদি আপনি রাখতে পারেন অর্থবোধক নাম। আবার মনে রাখেন শুধু শাহাদাত রাখেন এমন কথা বলতেছি না, আপনার নাম রাখতে যদি আপনি অর্থবোধক যদি একটা নাম, ইসলামিক নাম যদি আপনি রাখতে পারেন, এই অর্থবোধক নামের কারণে একটা প্রভাব ওই ছেলের উপরে অবশ্যই অবশ্যই পড়বে। এই দিক আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আরেকটা কাজ হলো ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি ছেলে হইলে দুইটা, আউপিক যদি থাকে, আউপিক যদি থাকে, ছেলে হইলে দুইটা আর মেয়ে হইলে একটা, কি পশু আল্লাহর রাস্তায় আপনি সদকা কি করেন, আকিকা দিয়ে দেন। এই আকিকার উসিলায় ভালো একটা নামের উসিলায় এবং মাতা মুন্ডা ফুলগুলো দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিলে এর একটা প্রভাব, এর একটা উপকারিতা এই সন্তানের উপরে অবশ্যই অবশ্যই পড়বে, তাতে কোনো সন্দেহ নাই। এখন মার পেট থেকে আগে যে মা চিৎকার চিৎকার করে সন্তান ভূমিষ্ঠ করতো, এখন কিন্তু কান্নাকাটি আসেনি। সত্য কথাটা বলেন না, আসেনি? শতকরা শতকরা সত্য তো আছে কম, কিন্তু মনে করেন 500 টাকা গেলে দুধের 5 জন আছে, আগের মতো কি ডেলিভারি হয়, ঠিক না? কথা বলেন না। কিন্তু এখন কি একটু ব্যথা দেখা দেয় বা না দেখ, সময় একটা মাইন্ডে দেয়, এই সময়ের আগে কি করে জায়গা মতো পৌঁছি ক্যাট কাটে বাচ্চা বাইরে চলে গেল, কি ঠিক না? ব্যান্ডিং করে বলেন। এরপরে কয় মা এক জায়গায়, ছেলে আরেক জায়গায়, লগে ছেলে কি করে আইসিইউতে 3-4 দিন আগে আসলো, হুজুর দোয়া করেন, মা হলো 14 করে, ছেলে হলো কুমিল্লা। ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান নিয়ে গেছে কুমিল্লা, দেখছেন? সেখানে ভর্তি করে মা এক জায়গায়, ছেলে আরেক জায়গায়, সাথে সাথে ক্যাম্পলা, সাথে কি আপনি ক্যাম্পলা মাত্র ভূমিষ্ঠ হয়েছে। আসার পরে পরামর্শ দিলে আমাদের তাওফিক থাকে, সামর্থ্য থাকে, তাহলে আকিকাটা কি করবেন? আকিকা করাইলেন আল্লাহ রাস্তায় একটা জিপ, এটা জিপ কি করেন সবাই করি আল্লাহ রাস্তায় কি করেন আকিকার উদ্দেশ্যে করেন, আর না হয় সবটা দিয়ে দেন। যদি সবটা হয় সবটা যদি দিয়ে দেন আল্লাহ রাস্তায়, আল্লাহ পাক এই জানের বদলা জান আল্লাহ কি করবেন? কবুল করবেন এবং দিনার থেকে আল্লাহ পাক ইবাদত করবেন। সম্মানিত হাজিরিন, এরপরে বলতেছিলাম এই যে মৃত ব্যক্তি যখন মারা যায়, তার এই জান কবজ করার পরে তার এই দেহটাকে আকাশের দিকে উঠতে গিয়া ফেরেশতারা জিজ্ঞাসা করে যে এই রূহটা কার? তখন দুনিয়াতে যে নাম দ্বারা সে ছিল পরিচিত ছিল, ওই নামের মাধ্যমে বলে অনুজুর ভূত অমুক, বল্টু মিয়ার ভূত সল্টু মিয়া। এই নামে ফেরেশতারা কি করে যে দুনিয়াতে যে নামে তার প্রচার ছিল ওই নামে তার কি পরিচিতি দেয়। তখন বলেন তার উপরে আল্লাহর লানত। এরপরে কি লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, যে তার জন্য আসমানের দরজা খোলার জন্য নির্দেশ দিবে, কিন্তু ওই আসমানের ভাগরক্ষী ফেরেশতা বলবেন নাফরমানের এই মুক্তার জন্য আসমানের দরজা খোলা হবে না, আসমানের দরজা কি হবে না? খোলা হবে না। বলবেন তার এই রূহটাকে সিজ্জিল নামক জমিনের সর্বনিম্ন স্তরে তাকে নিক্ষেপ করো, সেখান থেকেই ওই রূহটাকে এমন সহজ করে জমিনের মধ্যে আসামে দিবে ফেরেশতারা। ওই আসামের জুড়ে জমিনের সর্বনিম্ন স্তরের নাম হলো সিজ্জিল, সিজ্জিলের মধ্যে ওই রূহটা গিয়ে পড়ে যাবে। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط أو كما قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
এমন একটা কালিমা আমাকে
বলে দেন যে কালিমার জিকির করলে আমি আপনার কাছে আমার মর্যাদা কি হবে, অনেক উচ্চ হবে, দামি হবে। তো আল্লাহ কয় মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এটা তো আমার সুফিউল্লাহ থেকে শুরু করে আমি পর্যন্ত সকল নবীরা কি করছে এটা পড়ে পড়ে। আমি তো চাইছি কি আমাদের আপনারা ধারণা জিকির করলে ধর্ম করে আসবে না, রাসূলের প্রতি দুরূদ পড়লে কি পড়ে না, চিন্তা করে না, ঘুমে কাম করে হইতে না, বুঝল তো নাই। আল্লাহ কয় মুসা তুমি কি করো, ওই আমার তামাম সৃষ্টি আল্লাহ কত সৃষ্টি লেখা আমরা বলতে পারি বলেন না। আল্লাহ কত সৃষ্টি, কত জগৎ, কত জগতে কত সৃষ্টি, অগণিত অসংখ্য, এটা কল্পনা করা, হিসাব নিকাশ করা আমাদের কাগজের কলমে আমলে বিবেকে ধরবে না। এই সমস্ত সৃষ্টি যদি একটা ফালনার মধ্যে রাখে, আল্লাহ করে মুসা আরেক ফালনার মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট কালিমাটা যদি উঠেই লাগাই রাখি দেই, মুসা আমার এই কালিমার ফালনাটা কি হবে, ভারী ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে পড়তে পারে, আমিন বলে, ওলি আল্লাহ বলে, পীর বুজুর্গ বলে, আমরা কি সাথে সাথে পড়তে বন্ধ করে বসে থাকতে পারে? বুঝেন না? যদি পড়তে পারে না পড়ে, আমি সাথে সাথে পড়লে আমার লাভ হবে না, লস হবে, বলেন লাভ হবে। হাদিসে আছে যদি একটা লোক 100 বছর 200 বছর 500 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করে, মূর্তি পূজা করে, দেবদেবী পূজা করে, আল্লাহর সাথে শরীক করে, কিন্তু আল্লাহ তার অন্তরে যদি হিদায়াতের নূর দিয়ে দেয়, নূর দেওয়ার পরে শরীর পাক পবিত্রতার সাথে যদি এই কালিমাটা অন্তরে করে, বিশ্বাস স্থাপন করে, অন্তরে বিশ্বাস আর ক্রোধ আর জিহ্বা দিয়ে উচ্চারণ করে, অন্তরে কি করলো, বিশ্বাস স্থাপন করলো, আর মুখ দিয়া মুখ নারী দিয়া পড়লো, আল্লাহ পাক কোন শত শত বছরের সেদিকে কুফরি মুনাফিকি কত গুনাহ করেছে, এই কালিমা পড়ার সাথে সাথে সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ধর্ম বন্ধ করে বসে থাকতে পারেন নাই। আর এটা জিকির, এটা কি জিকির, এই জিকিরের দ্বারা কলবের ময়লা, অন্তরের ময়লা, দিলের ময়লা কি হয়, কথা বলে পরিষ্কার হয়, পরিষ্কার হয়, মনে রাখবেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ যদি পড়া হয়, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুরূদ, এই যে বড় বড় কিতাবের মধ্যে, বড় বড় কিতাবের মধ্যে আমাদের ওলামারা জিজ্ঞাসা করে, নিজের বড় পণ্ডিত মনে করেন না, বড় বড় শায়েখ আলেমে দ্বীন যারা বড় বড় কিতাব পড়ছে, ওই কিতাবের ভিতরে রাসূলের যতগুলো হাদিস আছে, প্রত্যেকটা হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরা কইয়া হাদিসটা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাদিসের শুরুতে কি আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা লেখা আছে, এটা লেখা আছে, এটা কি আছে, লেখা আছে। আল্লাহ মাফ করুন, আমি আমার জানা মতো দেখা মতো কয়েকজন মুহাদ্দিস বলতে যারা হাদিসের উপরে গবেষণা করি, যারা আলেম খুশি, এদেরকে মুহাদ্দিস বলা হয়। যারা কোরআন বিষয়ের উপর কোরআন গবেষণা বেশি বেশি করে বলে, তাদেরকে বলা হয় কি মুফাসসির। কি বলা হয়? মুফাসসির। আর যারা হাদিস শরীফ কি এই কিতাবের উপরে যারা পারদর্শী, এই কিতাবের উপরে যারা জ্ঞান অর্জন করছেন, সার্টিফিকেট অর্জন করছেন, তাদেরকে বলা হয় কি মুহাদ্দিস। এই প্রায় মুহাদ্দিসের বেলা দেখা গেছে, আমার জানা মতো দেখা মতো, যে অনেক মুহাদ্দিস আছে শেষ বয়সে প্যারালাইসিস হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন?
এরকম আমার জানানো আমার চোখের দেখা আমার কামত মুহাদ্দিস দেখছি। তারা কি বুঝছেন বলেন? ওই রাসূলের হাদিসগুলো বেশি বেশি পড়ছেন, কিন্তু শেষ সময়ে তারা কি হয়ে গেছে? প্যারালাইসিস, অবশ হয়ে গেছে। এই এলাকা থেকে গেছি ওনাকে আমার ওস্তাদ ছিলেন, আমি দেখার জন্য গেছি, কিন্তু নাম যশ ঘোষ অনেক পরিচিত একজন ব্যক্তিত্ব ছিলেন। শেষ সময় অনেক কষ্ট করে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ভালো জানেন। কিন্তু এই হাদিসের প্রতি যদি কোনো প্রকার সামান্য পরিমাণ কি হয়, ত্রুটি হয়, বেআদবি হয়, আল্লাহ তাআলা বরদাস্ত করবেন। আমি কি বুঝাইতে পারছি বলে? অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে যদি দুরূদ শরীফ পড়া হয়, এটাকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন না। আপনার বড় পাণ্ডিত্য বিনষ্ট হয়ে যাবে যদি সামান্য পরিমাণ অবজ্ঞা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দুরূদ শরীফ পড়তে যদি মনে করেন আপনার কাছে বকিরি লাগে, কৃপণতা লাগে, তাহলে রাসূল বলছে যে আমার নাম শোনার পরে দুরূদ শরীফ কি পড়ে না, কি করে না, আমার প্রতি দুরূদ শরীফ পড়ে না, পৃথিবীতে সবচেয়ে কঠিন ওই ব্যক্তি নাম শরীফ না। ওই ব্যক্তি সবচেয়ে কি কথা বলে? বকির, কৃপণ কে? যে রাসূলের নাম শোনার পরেও কি পড়লো না, দুরূদ শরীফ পড়লো না। তাহলে দুরূদ শরীফের গুরুত্ব আছে কি নাই? আছে। লা ইলাহা ইল্লাল্লাহ গুরুত্ব আছে কি নাই? কথা বলেন। আগে দেখতাম মাদ্রাসা মসজিদের দায়িত্বে মাদ্রাসা মসজিদের উদ্দেশ্যে মনে করেন যখন মাহফিল হইতো, তখন তো বেশিরভাগ দাওয়াত দিত বিভিন্ন খানকার করি আল্লাহদেরকে। আগে আইসিটি যখন ছাত্র ছিলাম 30-35 বছর আগে কথা উঠতেছে, আমাদের কথা বুঝবেন যেহেতু আমাদের আমার বয়স অনেক বেশি না, কথা বলেন না। মসজিদ কেন্দ্রে মাদ্রাসা কেন্দ্রে মাথা কম ছিল না, কিন্তু ওই সমস্ত মাদ্রাসার অধীনে মাহফিল ডাকতে, ওই মাহফিলের ডাকতে তো ভালো ওয়াজিন থেকে ছিল বলেন বিভিন্ন ওলি আল্লাহ বলে, কারণ ওলি আল্লাহ বলে দাওয়াত দিত। তো ওলি আল্লাহ আসলেই বেশিরভাগ মাহফিলের নামাজের পরে তারা আলোচনা করতেন। বুঝছো? মাগরিবের নামাজের পরে আলোচনা করতেন। এই আলোচনার শুরুতে ভূমিকা পড়ি প্রথমে রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ি, তার জিকির শুরু করতে কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা তার কি করতেন? জিকির করতে। আচ্ছা, এখন তো আপনারা মাহফিল আগের তুলনায় এখন তো আপনারা বেশি বলে বেশি মসজিদ মাদ্রাসা বেশি, মাহফিল বেশি, কিন্তু এখন মাহফিলের কয়েকদিন যদি কই মিলে যদি বলি যে বলি আল্লাহর দাওয়াত না কি ইন্টারন্যাশনাল আপসি খারাপ দাওয়াত কি দেন, ইন্টারন্যাশনাল আপসি খারাপ যিনি মহামানব টানের লোকে অন্তর তাহলে এমন হুজুর দাওয়াত দেয়। তো দাওয়াত দেয় আমাদের কি আমাদের কোনো কি হয় না, পুরো তাফসীর প্রভাব আমার আপনার অন্তরে কি পড়ে না। শুধু কানসুন আর চক্ষু চোখে দেখতে। এখন আপনারা তো তৈরি করুন, আপনাদের আন্দোলন করতাম পারেন না, বাস্তবতার নিরিখে কথা বলতেছি। এমন ওয়াইজিন আছে স্টেজে আসার আগে আমরা দেখতাম মহিলারা মেকআপ করে, মহিলারা কি করে? মেকআপ করে। এখন ওয়াইজিন স্টেজে আসার আগে কি করে? মেকআপ করে স্টেজে বসে। স্টেজে বসে কি মেকআপ করে। আমরা কিন্তু তোমার কি করব আসলে করে গেছি না, তাহলে এটা হলো কি প্রদর্শনী? কি বলেন? কথা বলেন না। প্রদর্শনী কিন্তু যে আমি এখানে আসছি, আজকে তোমার আলোচ্য বিষয় কি সেগুলি আমার মুসলিমদেরকে শোনানো, যেন এর মধ্যে যাহা আমল তাহা করতে পারে এবং যাহা থেকে নিষেধ করা হয়েছে তাহা থেকে আমরা বিরত থাকতে পারি, যেন মানুষগুলি হিদায়াত হয়, নিজের মতো হিদায়াতের কি করতে পারি। এই হলো কি বিষয়। কিন্তু এখন সে কি কথা বলে? কন্ট্রাক্ট না, আমি গেলেই 30,000 টাকা 25,000 টাকা আমাকে দিতে হবে। তাই আমরা যদি যাই না, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। তাই যে বলতেছিলাম, এখন সেই আলোচনার শুরুতেই এই
কারণ আলেম ওলামা আপনাকে গুরুত্ব দিতে হবে, আপনাকে বুঝতে হবে। তারা যাহা কিছু বাণী প্রচার করে বলে, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে, তাহা আপনার অন্তর কান দিয়ে আপনি যদি শুনেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় হয়তো বা পরিবারের উপর আপনি আমল করতে পারেন। আজকে করতে পারলাম না, কালকে তো ইনশাআল্লাহ করতে পারবো নাকি? তাই হোক, আমাদের আজকে আলোচনা বিষয় হলো, আমরা প্রথমে আলোচনা করেছিলাম এই নেককারদের মৃত্যুর অবস্থা। নেককার রোজাবন্দি যারা তার হায়াতটাকে, জীবনটাকে নেক আমলের সাথে সম্পৃক্ত রাখছেন, ওই সমস্ত পুরুষ, মহিলা, নারী, পুরুষ মৃত্যুর সময় তাদের এই নেক কাজের একটা ফলাফল তাদের মধ্যে কি হয়, কথা বলেন, দেখা দেয়। তারা নেককার হিসেবে দুনিয়া থেকে ঈমান নিয়ে পরদেশে চলে যাচ্ছে। এই কবরটা হলো, মনে রাখবেন, কবরটা হলো কি আল্লাহর বান্দা বান্দীদের আল্লাহ পাকের দরবারে পৌঁছতে প্রথম সোপান, প্রথম স্টেশন, প্রথম কি ঘাটি, প্রথম ঘাটি, প্রথম কি ঘাটি কবরটা আল্লাহ পাকের কাছে কি পৌঁছতে প্রথম ঘাটিটা হলো কবর। এই কবরটা তার জন্য ভালো হবে, তার বাকি ধাপগুলো, বাকি স্টেশনগুলো, বাকি ঘাটিগুলো তার জন্য ভালো হবে। আর এই প্রথম মঞ্জিলটা, প্রথম জায়গাটা যার জন্য কি হবে, খারাপ হবে, তার পরবর্তী ঘাটিগুলো কি হবে না, কথা বলেন না।